হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বাবা ও ভাইয়ানেরা একটুখানি শুনুন। হযরতে নবী ঈসা আলাইহিস সালামের আম্মার কাছে চলে এসে বলছে, ও হযরতে নবী ঈসার আম্মা জান, আপনার সময় শেষ, আপনার জানটাকে কবজ করতে হবে। নবী ঈসা আলাইহিস সালামের আম্মা বলতে লেগেছে, ও হযরতে আজরাইল, আমাকে একটুখানি সময় দিন, আমরা দুজনে রোজায় আছি। আমার ছেলে ঈসা একটু ইফতারের কিছু আনতে গিয়েছে। আমার ছেলে ঈসা যদি ফিরে আসে, যখনই ফিরে আসবে আমার ছেলে ঈসার সঙ্গে 2 মিনিট কথা বলে তখন তুমি আমার জানটাকে কবজ করে নেবে। আমি ঈসার আম্মা, আমার আর কোনো দুঃখ থাকবে না। ওই সময় হযরতে আজরাইল বলেছিলেন, আম্মা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোনো ব্যক্তির মৃত্যু সময় হয়ে যায় আর আমার আল্লাহ জানিয়ে দেন ওই ব্যক্তিটার জানকে তুমি 1 সেকেন্ড আগেও করবে না, ওই ব্যক্তিটার জান থেকে তুমি 1 সেকেন্ড পরেও করবে না, নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তির জানটাকে তুমি কবজ করবে। নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান এত কানুতি মিনতি করা সত্ত্বেও আজরাইল আলাইহিস সালাম কোনো কথা শুনলেন না। সঙ্গে সঙ্গে আম্মা জান মারিয়ামের জানটাকে রোজা রাখা অবস্থায় কবজ করে নিলেন। রোজা রাখা অবস্থায় কবজ করে নিলেন। শোনেন, একটুখানি শোনেন, আমরা যদি নবী ঈসার আম্মাকে যদি ছাড় না দেওয়া হয়, আমাদের ছাড় হবে? আমি যদি বলি পদ্মপুকুর বাজারে আছি, সন্তানের সঙ্গে একটু দেখা করে আসি, তারপর আমার জানটাকে কবজ করবে, শুনবে? কোনো কথা নেই। যখন তখন কখন মৃত্যু আসবে জানি না, ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাকে আপনাকে, সদা সর্বদা। যখন তখন মৃত্যু চলে আসতে পারে, তার জন্য পাক পবিত্র হালে থাকতে হবে। বুঝতে পারছেন? তো নবী ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। এসে দেখলেন কি? এসে দেখলেন আম্মা ইন্তেকাল করেছে। তো নবী ঈসা আলাইহিস সালাম অনেক বছর পরে, নবী ঈসার একটা ক্ষমতা দিয়েছিল আল্লাহ, বুঝতে পারছেন, মুজিজা দিয়েছিল। নবী ঈসা কবরের ধারে গেলেই মুর্দা জিন্দা হয়ে যেত। জোরে বলি, আপনাদের সুবহানাল্লাহ বলতেও কষ্ট হচ্ছে। মুর্দা জিন্দা হয়ে যেত। তো নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জানের কবরের ধারে গিয়ে বহু বছর পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান, আপনি কেমন আছেন? উনি গেলেই জিন্দা হয়ে যেত। আম্মা জান সালামের উত্তর দিয়ে বলছে, বেটা ঈসা, আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তবে আমার সারা গা হাত পায় না প্রচন্ড ব্যথা। বলছে, কেন আম্মা, কেন? ওই সময় নবী ঈসার আম্মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও বেটা ঈসা, আজ থেকে বছর কয়েক আগে আমার জানটাকে যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করেছিল, এই জান বার করা যে এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, আমি তোমার মা মারিয়াম সহ্য করতে পারিনি। আমার আজও কবরের জমিনে এসেও সারা গা ব্যথা হয়ে আছে। নবী ঈসা জিজ্ঞাসা করলেন, আম্মা জান, কেমন ব্যথা আপনার গায়ে আছে, কেমন কষ্ট হয়েছিল আপনার জান বার করার সময়? ওই সময় মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও বেটা ঈসা, একটা জ্যান্ত ছাগলের গা থেকে যদি তার চামড়াটা এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়, ওই ছাগলটা যতটা না কষ্ট পায়, তার থেকেও বেশি কষ্ট একটা মানুষের জান বার করার কষ্ট, তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট একটা মানুষের জান বার করা। কি কষ্ট, কি ব্যথা, কি বেদনা। আম্মা জান
মারিয়াম আলাইহিস সালাম নবী ঈসাকে বলছে। ওটা ছাড়ুন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে একটু পারমিশন নিয়ে আমার হাবিবের জানটাকে কবজ করবে। হাবিব যদি পারমিশন দেয় তবে তুমি জান কবজ করবে, হাবিব যদি পারমিশন না দেয় মোলাকাত করে সম্মানের সহিত ফিরে আসবে। জোরে বলুন, একটু জোরে বলেন। সবার বেলা কি হচ্ছে, নির্দিষ্ট টাইমে জান কবজ, আর আমার নবীর নূর নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, নবী যেতে না চাইলে আল্লাহ নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেতে না চাইলে আমার আল্লাহ বলছে দরকার নেই, নবী যেটা চাইবে আমার আল্লাহ ওটাই চায়। তো হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের সালামের জবাবটা আমার নবী পাক দিলেন। আমার নবী পাক বললেন, আজরাইল কি খবর? বলছে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। নবী বুঝে গিয়েছে যে আমার জানটাকে কবজ করতে এসেছে। বলছে, আজরাইল তুমি কিসের জন্য এসেছো আমি জানি, তবে একটুখানি সময় দাও, আমার ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম একটু আসুক, তার সঙ্গে আমি একটা কথা বলবো, কথা বলেই তুমি আমার জানটাকে কবজ করে নেবে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলবেন বলুন। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী বলতে লেগেছে, ভাই জিবরাইল, আজরাইল এসেছে আমার জানটাকে কবজ করতে, আজরাইল এসেছে আমার জানটাকে নিয়ে যেতে, আমার যেতে কোনো সমস্যা নেই, আমার বর্তমানে আমার এই গুনাহগার উম্মতি দায়িত্বটা কে নেবে, এটা তুমি আমার আল্লাহর কাছ থেকে জেনে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের জান বার করাতে কোনো আপত্তি নাই, তবে আপনার হাবিব জানিয়েছেন আপনার হাবিবের বর্তমানে আপনার গুনাহগার উম্মতির দায়িত্বটা কে নেবে। ওই সময় আল্লাহ পাক বলে দিলেন, ও বাবা জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আপনার গুনাহগার উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ আমি নিজে জিম্মাদার। জোরে বলে, একসঙ্গে বলেন, নারে তাকবীর। আমি আল্লাহ আমি নিজেই জিম্মাদার। তাহলে এখন আমাদের জিম্মায় কে আছে? হাবিব নবী বললেন যে আল্লাহ যদি নিজেই জিম্মাদার হয়ে গেল তখন আমার আর যেতে কোনো অসুবিধা নেই। আমার চিন্তা ছিল। আজরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটাকে কবজ করব? বলছে, হ্যাঁ, আমার জানটাকে কবজ করে আবার পুনরায় আমার জানটাকে আমার মধ্যে দিয়ে দেবে, পুনরায় আমার জানটাকে আবার আমার মধ্যে দিয়ে দেবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। নবী বললে কোনো কথা হয়। আজরাইল ইসলাম নিজের এই শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ নবীর জানটাকে বার করে আবার তিনার জানটাকে পুনরায় তিনার কাছে দিয়ে দিলেন, আবার জীবিত হয়ে গেল। নবী আমার যেই জীবিত হলেন, নবী আমার হাউ হাউ করে কেঁদে ওঠে বাবা। নবী আমার বললেন, ভাই আজরাইল, জান বার করা যে এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, আমি একজন নবী, আমি নবী হয়ে সহ্য করতে পারি না, আমি নবী হয়ে সহ্য করতে পারি না, জান বার করা এত কষ্ট। ও ভাইয়ানেরা, ও আমার এই ভাসিলা এলাকার মানুষেরা শুনে রেখে দিন, হযরতে নবী আমার বলেছিলেন, ও আজরাইল, জান বার
করা যে কি কষ্ট, কি ব্যথা, কি বেদনা আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী আমার পুরো শরীরটা সিদ্ধ হয়ে গেছে। ও আজরাইল, তোমার শাহাদাত আঙুলটা তুমি যখন আমার বুকের উপরে চাপিয়ে দিলে বাবা, আমি নবী আমার এতটা কষ্ট হচ্ছিল, আমি নবী আমার মনে মনে হচ্ছিল পুরো ওহদ পাহাড়টা আমি নবী আমার বুকের উপরে চলে বসেছে। আমি নবী আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমি নবী সহ্য করতে পারিনি। আজরাইল, জান বার করা যে এত কষ্ট আমি জানতাম না। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান বার করা এর থেকে আরো বেশি কষ্ট, সব থেকে বেশি আসানের সঙ্গে আপনার জানটাকে কবজ করা হয়েছে। নবী আমার আর কেঁদে উঠলেন, আমি নবী যদি সহ্য না করতে পারি, আমার গুনাহগার উম্মতি এই জান বার করার কষ্ট কিভাবে সহ্য করবে? ও বাবা আজরাইল, আমি নবী জানিয়ে দিচ্ছি, তামাম পৃথিবীতে আমার যত গুনাহগার উম্মতি আছে, সবার জান বার করার কষ্ট এক জায়গাতে করে পুরো কষ্টটা আজকের দিনে আমি নবী আমার উপর দিয়ে নিয়ে নাও। খবরদার, খবরদার, আমার গুনাহগার উম্মতিকে যেন কষ্ট দিও না। খবরদার, আমার গুনাহগার উম্মতিকে যেন কষ্ট দিও না। নবী জান বার করা কি কষ্ট আগে নিজে দেখলেন, তারপরেও নবী এই কথা বলছেন। নবী আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, কতটা পিয়ার করে। বলে সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে, আর আমার আপনার নবী হাবলি উম্মতি উম্মতি বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। একটাই কথা বলে গেলাম, মৃত্যুর জন্য আমাকে এবং আপনাকে যখন তখন ডাক এসে যেতে পারে, অতএব প্রস্তুত থাকতে হবে। সামনেই কি মাস? রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক মাসে 30টি রোজা যেন কারো ছুটে না যায়। আপনি বলবেন যে আমি দুর্বল, আমি রাখতে পারিনি, আমি কাজ কামে ব্যস্ত থাকি, রাখতে পারিনি। কিয়ামতের দিন আল্লাহ পাক এমন একজন দুর্বলকে তুলে দেবেন আপনার সম্মুখে, আপনার মাথাটা এমনি হাট হয়ে যাবে, মাথা এমনি হ্যাট হয়ে যাবে। যে আল্লাহ বলবে, এর থেকেও তুমি দুর্বল ছিলে, এর থেকেও তুমি কাজে ব্যস্ত ছিলে, এ তো দুর্বল হয়েও কাজে ব্যস্ত থেকেও রোজা রেখেছে, তুমি কেন পারলে না? রোজাদারদেরকে আমার আল্লাহ এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা পিয়ার করে, কল্পনাও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একবারও বলেননি নামাজ আমি আল্লাহ আমার জন্যে, হজ আমি আল্লাহ আমার জন্যে, যাকাত আমি আল্লাহ আমার জন্যে, এ কথা তিনি একবারও বলেননি। কিন্তু আমার আল্লাহ বলেছে রোজা আমি আল্লাহ আমার জন্যে। জোরে আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
على وعلى آل سيدنا মোহাব্বতে উচ্চ আওয়াজে সকলে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নাই আশায় আছি সম্বল না কি করি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন ওয়া আলা আলি একটু কলমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस, उपस्थित आमार दिनदार परहेजगार मोमेन मुत्ताकी अल्लाह वाला भाई एवं बाबाजीरा, पर्दार अंतराले पर्दा निशिना धार्मिका मा एवं बोनेरा, अल्लाह ताआला नेआमत जिनि आमादेरके बड़ो भालोबेशे बड़ो मोहब्बत करे पृथिवीर समस्त काज थेके बाँचिए आमार अल्लाह एमन एकटा जायगाय आमादेरके बसिएछेन যে জায়গাটা সম্পর্কে আল্লাহর রাসূল বলছে এটা হচ্ছে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের উপরে, যে নবীকে আল্লাহ কুল কায়নাতের নবী করে পাঠিয়েছিলেন, যে নবীকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছিলেন, যে নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, সেই নবী পাকের রওজা মোবারকে যেন লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হয়। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যত মানুষ আপনারা এসেছে এখনো যারা আসবেন, আমি প্রথমেই অনুরোধ করছি মাদ্রাসার দিকে সকলেই খেয়াল রাখবেন। মাদ্রাসা কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসার দিকে আমাকে আপনাকে উভয়কে খেয়াল রাখার দরকার আছে। আমি এসেছি অল্প সময়ের জন্য। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছে, হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না পাকা মুসলমান না হতে পারো। বুঝতে পারছেন? আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুসলমান না হতে পারবে। তাহলে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাব গজব মুসিবতকে ভয় করা, ঠিক না ভুল? আল্লাহর আযাব গজব মুসিবতকে আমাকে আপনাকে ভয় করতে হবে। অপরদিকে মহান আল্লাহ জানালেন, ইযা জাআ আজালুহুম লা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলছে মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায় তখন আল্লাহ বলে, হে আজরাইল যাও, আমার ওই ব্যক্তির জানকে তুমি কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসে এবং জানকে কবজ করার জন্য সম্মুখে এসে উপস্থিত হয় যখনই আল্লাহ হুকুম দেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই ব্যক্তি তার জানকে তুমি 1 মিনিট আগেও কবজ করবে না, 1 মিনিট পরেও কবজ করবে না। ঠিক নির্দিষ্ট যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যে ওই ব্যক্তিটির জানকে তুমি কবজ করবে। তাহলে আমাদের ধরেন এখন মউতের সময় এসে গেছে, আমরা জানি আমরা কে কখন চলে যাব,
আমরা কেউ খবর রাখি? কেউ খবর রাখি না। দেখেন না, হঠাৎ একটা লোক বাজারে আসলো, এই পাশেই তো পদ্মপুকুর বাজার, বাজারে আসলো একটা লোক, হঠাৎ বলছে বুক যন্ত্রণা করছে। হয় না? হয় না? হঠাৎ বলছে বুক যন্ত্রণা করছে। ওকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো একেবারে কার্তিকপুর আমাদের গ্রামীণ হসপিটাল। ওখান থেকে ট্রান্সফার করে দিলে, যাও বারাসাতে নিয়ে যাও, এখানে হবে না। নিয়ে যেতে 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 মারা গেল। আচ্ছা, ও যখন বাড়ি থেকে বার হয়েছিল ওই ব্যক্তিটি কি জানতো আজকে আমার এই শেষ দিন? আজকে আমার এই শেষ দিন ওই ব্যক্তি জানতো? তাহলে আল্লাহ বলছে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কিসের জন্য প্রস্তুত থাকো? মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যখন তখন তোমাদের মৃত্যু হতে পারে। আর তুমি যখন আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সম্মুখে এসে উপস্থিত হবে, তুমি তখন বলবে আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল কি সময় দেবে? সময় দেবে না বলেই আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে আজরাইল 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। নির্দিষ্ট সময়ে ও জানটাকে তুমি কবজ করবে। এই নির্দিষ্ট সময় যদি কারোর আজরাইল আলাইহিস সালাম সময় দিত, তাহলে আমরা সকলে একজনের নাম শুনেছি না শুনেনি? সাদ্দাতের নাম আপনারা শুনেছেন না শুনেন? সাদ্দাতকে সময় দেওয়া হতো না হতো না? আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলছে, আজরাইল আজরাইল তুমি এত মানুষের জান কবজ করো, তোমার কি একটু খারাপ লাগে না? তুমি তো এত বহু পৃথিবীতে কত মানুষ, এত মানুষের জান তুমি হাতে করে কবজ করবে, তোমার কি একটু খারাপ লাগে না? আজরাইল আসসালাম বললেন, আল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি যদি ওখানে একটুখানি মন লাগাই, মনটা নরম করে, আমি কারোর জান কবজ করতে পারবো না। আল্লাহ আমি কিচ্ছু মনে করি না ওসব, তবে পৃথিবীর জমিনে দুটো মানুষের জান কবজ করতে আমি আজরাইল আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু আপনার কোরআনের ওই আয়াতের দিকে তাকিয়ে আমি তারপরেও জানটাকে কবজ করেছি। আল্লাহ বলছে আজরাইল বলো বলো কে ওই দুটো মানুষ? তোমার কষ্ট হয়েছে মানে বিরাট ব্যাপার, আমাকে বলো। আজরাইল আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহ সাদ্দাতকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, এত অর্থ দিয়েছিলেন, অহংকার করে সাদ্দাত বলল আমি নিজেই খোদা। কি বলল? আমি নিজেই খোদা, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। বলে কি করলো? একটা বিশাল জান্নাত তৈরি করলো। শুনেছেন আপনারা? একটা বিশাল জান্নাত তৈরি করলো। আমি শুধু বোঝানোর জন্য বলছি, জান্নাত তৈরি করে সাদ্দাত ওই জান্নাতটা না কোনোদিনই দেখেনি। কমপ্লিট করে সাদ্দাতের নিয়ত আমি জান্নাত দেখব, একেবারে কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। তো সাদ্দাতের জান্নাত কমপ্লিট হয়ে গেছে। সাদ্দাত এবার চিন্তা করছে তাহলে এবারে একটু ঘুরে আসা যাক। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাদ্দাত যেতে লাগলো সাদ্দাতের তৈরি করা জান্নাত দেখতে। যেই জান্নাতে গিয়েছে সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার করে জান্নাতে যেতে লাগলো। জান্নাতের মধ্যে পৌঁছে গেল, গেটের সম্মুখে সাদ্দাত ঘোড়ার পিঠে আছে, একটা পা লাগিয়ে দিল। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক আমাদের যে কার কখন মৃত্যু রেখেছে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পাক আমাদের জানার ক্ষমতা দেননি ভাই। আল্লাহ পাক বলছে, এ আমার বান্দারে, তোরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাক। যদি কারো সময় দেওয়া হতো তাহলে সাদ্দাতকে সময় দেওয়া হতো। সাদ্দাত যখন নিজের তৈরি করা জান্নাতে পৌঁছে গেল, বাবা সাদ্দাত এক পা ঘোড়ার গায়ের উপরে দিয়ে রেখেছে, আর একটা পা নিজের জান্নাতে দিয়ে দিল। সাদ্দাত যেই না এই রকম অবস্থায় চলে আসলো, হযরতে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল আজরাইলকে বলো সাদ্দাত যেন তার তৈরি করা জান্নাত না দেখতে পায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সাদ্দাতের জানকে তুমি কবজ করে নেবে। সাদ্দাত একটা পা ঘোড়ার উপরে আছে,
আর একটা বা জান্নাতে দরজার উপরে আছে। এমন সময়তে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছে, সাদ্দাত, তোর তৈরি করা জান্নাত তুই চোখে দেখতে পারবি না, তুই চোখে দেখতে পারবি না। ওই সময় আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলে দিলেন, সাদ্দাত বলেছিল, আজরাইল আমাকে একটুখানি সময় দাও, আমাকে একটুখানি সুযোগ দাও। এত অর্থ ব্যয় করে এ জান্নাত আমি তৈরি করলাম, বিশাল জান্নাত আমি তৈরি করেছি, 1 ঘন্টা সময় দাও, আমি আমার জান্নাতটা একটুখানি ঘুরে দেখে নি, আমি ঘুরে চলে আসব, আপনি আমার জানটাকে কবজ করে নেবেন। আজরাইল আলাইহিস সালামের কাছে সাদ্দাত এত কানুতি মিনতি করতে লাগলো। আজরাইল আলাইহিস সালামের মনটা একটু নরম হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সাদ্দাত যতই বলুক না কেন, সাদ্দাতের যে সময়ে মৃত্যু আছে ওই সময়ের মধ্যে সাদ্দাতের জানকে তুমি কবজ করে নাও। আজরাইল মনের ইচ্ছা থাকা সত্ত্বেও সাদ্দাতের জানকে কবজ করে নিল। সাদ্দাতের নিজের তৈরি করা জান্নাত দেখতে পেল। ওই অবস্থায় সাদ্দাত ওই 1 পা ঘোড়ার উপরে আছে আর 1 পা জান্নাতের যে পোটের উপরে দিয়ে দিয়েছে। এই সময় আজরাইল ইসলাম জানটাকে কবজ করে নিয়েছে, ঘোড়ার পিঠ থেকে উল্টো করে পড়ে গিয়েছে। বুঝতে পেরেছে? তো যদি সময় দেওয়া হতো, আজরাইল ইসলাম বলছে আমি ও যা কানতি বিনতি করছিল আমার খুব খারাপ লাগছিল। আল্লাহ বললেন, এই আজরাইল আর কার জান বার করতে তোমার কষ্ট হয়েছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এক বিশাল প্লাবন দিয়েছিলেন, ওই প্লাবনে মানুষ ভাসা অবস্থায় ছিল, এত পানি ছিল, এত পানি ছিল, মানুষ হাবুডুবু খেতে লাগলো। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, আল্লাহ আমার একটা মানুষ দেখতে পেয়েছি, সেই মানুষটা হচ্ছে আপনার বান্দি একজন মহিলা, সে গর্ভবতী অবস্থায় ছিল। ওই ব্যক্তিটি আপনারই কুদরতি ইশারায় একটা তক্তা ভেসে আসলো, ওই তক্তার উপরে ওই মহিলাটি উঠে তার কুদরতি ক্ষমতায় ওই মাটা সন্তান প্রসব করলো তক্তার উপরে। কিন্তু ওই সময় আপনি আমাকে হুকুম দিলেন, হে আজরাইল যাও, চলে যাও, ওই অমুক বান্দিটার জানটাকে তুমি কবজ করে নাও। অমুক ব্যক্তিটার, অমুক মহিলাটির জানটাকে তুমি কবজ করে দাও। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ সবে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সবে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, এই সময় কিভাবে জানটাকে কবজ করব? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার তো ওই কোরআনের আয়াত, ওই আয়াতের কোন আমি যদি অপব্যয় করি তাহলে আল্লাহ আপনি আমার ফেরেশতাদের খাতা থেকে তো নাম কেটে দেবেন। আমি কি করব? কোনো অবস্থা না পেয়েও আমি ওই ব্যক্তিটির, ওই মহিলাটির জানটাকে কবজ করলাম। জানটাকে কবজ করে নিল, বাচ্চাটাকে ওই তক্তায় করে ভাসিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার আল্লাহ পাক মাটিতে তুলে দিলেন, পৃথিবীতে তুলে দিলেন। তুলে দিয়ে ওই বাচ্চাটাকে আবার বিরাট আল্লাহ পাক সাম্রাজ্য দিলেন, তার নাম সাদ্দাত। সেই ব্যক্তিটার নামই সাদ্দাত। সাদ্দাতের মায়ের জান কবজ করতে আজরাইলের কষ্ট হয়েছিল, আর সাদ্দাতের ওই জান্নাত দেখতে দেওয়া হয়নি। যে কান্নাকাটি সাদ্দাত করেছিল সেটার একটু কষ্ট হয়েছিল। আমার বোঝানো এখানে একটাই, যে যদি সময় দেওয়া হতো, ওই মাকে সময় দেওয়া হতো, সাদ্দাতকে সময় দেওয়া হতো। আরো যদি সময় দেওয়া হতো তাহলে নবী ঈসা আলাইহিস সালামের আম্মাকেও একটু
সময় দেওয়া হতো। আমি একটু বলছি শোনেন। নবী ঈসা আলাইহিস সালাম আর তিনার আম্মার নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তিনারা দুজনেই রোজায় আছেন। কিসে আছেন? রোজায় আছেন। এমন অবস্থায় জঙ্গলে গিয়ে তিনারা রোজায় রাখছেন, রোজা অবস্থায় আছেন। তো কি খাবে, কি ইফতার করবে, খুব চিন্তা। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বললে, আম্মা আপনি একটু এখানে বসুন, আমি যাই একটু ইফতারের সামগ্রী কিছু আনতে পারি কি দেখি। যে নবী ঈসা আলাইহিস সালাম চলে গেলেন কিছু ইফতার আনতে, অমনি হযরতে আজরাইল হাজির হয়ে গেলেন নবী ঈসার আম্মার কাছে। বুঝতে পারছেন? নবী ঈসা আলাইহিস সালামের আম্মার কাছে।